আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে কি মনে হয় জানেন? যে এই পৃথিবীতে আমরা মেয়েরা সবথেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাবা-মার থেকেও বেশি কিছু, সেটা হচ্ছে হাসব্যান্ড। তার কারণ হচ্ছে যে আমাদের বাবা-মারা কিন্তু চাইলেও কিন্তু আমাদেরকে সারা জীবন খাওয়াতে পড়াতে পারে না। কারণ এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম এবং হচ্ছে মানে সামাজিক নিয়ম কানুন সেটা বলা যায়। যে তারা চাইলেও তাদের মেয়েদেরকে কাছে রাখতে পারে না। তার জন্য তাদের মেয়েদেরকে বিয়ে দিতে হয়। আর বিয়ে দিলে কোথায় থাকি আমরা? আমাদের হাসব্যান্ডের কাছে, এবং তারা সারা জীবনের জন্য আমাদের দায়-দায়িত্ব নেয়, আমাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, আমাদের যত্ন করে। তো সব কিছু চিন্তা করে যে আমাদের জন্য এত কিছু করে, তার জন্য তো আমাদের কিছু না কিছু করা উচিত। যেহেতু তার সাথে আমরা সারাটা জীবন কাটাবো, তাই সে হচ্ছে আমাদের উত্তম জীবনসঙ্গী এবং হচ্ছে আমাদের সুখে দুঃখে বিপদ আপদের সাথী। তো সব কিছু চিন্তা করে আমি ১.৫ মাস বাবার বাসায় ছিলাম। এসে সে আমাকে বলছে যে আমি হোটেলে খেতে, খেতে এত বেশি বোরিং হয়ে গেছি। হোটেলের খাবারগুলো আমার খুব একটা ভাল লাগতো না। তোমার হাতের রান্না না আমি খুব মিস করছি। তো কি করা যায়? সে আমাকে বলছে যে আমার তো অনেকদিন যাবৎ ফ্রাইড রাইস এগুলো খেতে ইচ্ছে করছে তোমার হাতের। তো আমাকে এগুলো করে খাওয়াও। তো আমাকে যেই বলল সেই কাজ। তো আমি বলছি যে দাঁড়াও, এক চুটকিতে সব কিছু বানিয়ে দিব। তুমি আমার কাছে আবদার করছো আর আমি বানিয়ে খাওয়াবো না, এটা কোনো কথা? যাই হোক, তো আমার এই যে চুলা দেখে কেউ ব্যাড কমেন্টস করবে না। তার কারণ হচ্ছে চুলাটা হাত থেকে পড়ে গিয়ে চুলাটা হচ্ছে ভেঙে যায়। যার জন্য হচ্ছে চুলাটা রান্না করতে, করতে তেল কাজটা পড়ে এ ধরনের কালার চলে আসছে। যাই হোক, এটা কোনো বিষয় না। আমাদের নরমালি বাসা বাড়িতে সবাই একটু এভাবেই থাকি। আর যাই হোক, এখানে আরেকটা কথা বলি যে অনেকে আবার ভিডিও দেখার পরে বলবেন যে আসলে হাসব্যান্ডের এত টেক কেয়ার করি কিনা। সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু হাসব্যান্ডের প্রতি প্রচুর মানে আমরা হচ্ছে কি বলে উইক। আর যেটা হাসব্যান্ডরা কিন্তু একটু কমই বোঝে, মানে বুঝতে চায় না আর কি। তো মানে আমার হাসব্যান্ডও ঠিক একটু ওই রকম, সে বুঝেও বুঝবে না এরকম একটা অবস্থা। যে তার জন্য আমি এত পরিশ্রম করে এত কিছু রান্না করব, সে ভাববে যে সারাদিন বাসায় তো মনে হয় শুয়ে বসেই কাটাই, এটা আবার কী এমন রান্না। কিন্তু এই রান্নাগুলো করতে কি পরিমাণ যে প্যারা নিতে হয়, মানে কত কিছু অ্যারেঞ্জ করতে হয়। মানে দেখলে মনে হয় যে জাস্ট রান্না, ভাত রান্না, তরকারি রান্না, এটাও রান্না। কিন্তু এই যে তরকারি রান্না করতে যে কত পরিশ্রম লাগে, এর পেছনে যে আরও কত কিছু করতে হয়, সেগুলো তো মনে করেন যে শুধুমাত্র মেয়েরাই বোঝে, ছেলেরা তো বোঝে না। সে আমাকে বলবে, ও তুমি বাসায় সারাদিন শুয়ে বসে থাকো, আর কি কাজ করো? আর কি কোনো কাজ আছে তোমার? শুধু রান্না করো, একটু বাচ্চা পালো, একটু ঘরদোর পরিষ্কার করো, এই তো, এর ছাড়া আর কি কাজ? কিন্তু এই কাজগুলো করতে যে কতটা প্যারা নিতে হয়, সেটা তো একমাত্র মেয়েরাই বোঝে। তো যাই হোক, তো তারপরেও বলি কি যে সেই মানুষটাও তো আমাদের জন্য সারাটা দিন ওই যে অন্যের আন্ডারে গিয়ে কাজ করতেছে। তো এটাও কিন্তু অনেক বড় ধৈর্য, যে রোবটের মতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে, আবার আবার হচ্ছে বাসায় রাত হলে ফিরে আসছে। তাদের সারাটা দিনই কিন্তু এভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলাই তারপরে একসাথে সংসার